দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান কর্মসূচি করেছে আটকে পড়া 18,000 কর্মীর প্রতিনিধিরা। 2 ঘণ্টা অবস্থানের পর পুলিশ তাদের সরিয়ে দেয়। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরেও গেল বছরের 31শে মে নির্ধারিত সময়ে পাঠানো যায়নি এই কর্মীদের। বিক্ষোভকারীরা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো তাদের দেশটিতে পাঠাতে হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার মোড়ে 2 ঘণ্টা অবস্থানের পর হঠাৎ পুলিশের তৎপরতায় মালয়েশিয়াগামী কর্মীদের এই কর্মসূচিতে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশের সঙ্গে কর্মীদের কয়েক দফায় বাকবিতণ্ডাও হয়। তাদেরকে কোনো আশ্বাসও দিচ্ছে না। পুলিশ সদস্যরা কর্মীদের সার্কফোয়ারা মোড় থেকে সোনারগাঁও হোটেলের পাশে সরিয়ে দেন। সেখানে রাস্তার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন মালয়েশিয়ায় যেতে না পারা এই কর্মীরা। তারা বলেন, গেল বছরের 31 মে শেষ সময়ে রিক্রুটিং এজেন্সি ও সাব এজেন্টদের অনিয়মে মালয়েশিয়ায় যাওয়া হয়নি তাদের। এরপর মন্ত্রণালয় থেকেও কোনো সঠিক সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ কর্মীদের। 7 মাস 22 দিনের ভিতরে আমার টাকা দিছে, 1 লক্ষ টাকা ফেরত দিছে। এখনো 3,80,000 টাকা ফেরত আছে। 1 লাখ টাকা নিয়ে সই করছেন কাগজে? হ্যাঁ, সই করছি। যে আমাকে 4.5 লক্ষ টাকা চেক দিছে ব্যাকডেট দিয়ে, কিন্তু আমি অ্যাকাউন্টে এদের টাকা না, কিন্তু আমাকে চেক দিয়ে বুয়ে চেক দিয়ে আমার থেকে কিন্তু সিগনেচার দিছে। কারা টাকা দিছে? সাব এজেন্ট। মোট 6 লক্ষ টাকা দিছি। মানে ফেরত দিছে এখন পর্যন্ত কোনো টাকা? পয়সা ফেরত দিছেন আমারে। মন্ত্রণালয়ে যে দরখাস্ত করতে বলছিল তখন কি করছিলেন? দরখাস্ত আমি করছি, সময় জমা দিতে। হ্যাঁ, দরখাস্ত করছি। এজেন্সির কাছে বারবার গেছি। এজেন্সি আমাকে বলছে, তোমার কাছে আমার লস হয়েছে 1.5 লাখ টাকা, এখন তোমাকে আমি 5 সেক্টরে পাঠাবো, তোমাকে আরো 1.5 লাখ টাকা দিতে হবে। গেল বছরের 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে এই 18,000 কর্মীকে নেয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। দ্রুত সেই আশ্বাসের বাস্তবায়ন চান আটকে পড়া কর্মীরা। প্রত্যেকজন 6 থেকে 7 লক্ষ, 5 লক্ষ, অনেকে অনেক ধরনের টাকা দিয়েছে। ঠিক। আমরা বলতে চাই, যাদের ই ভিসা হয়েছে এবং যাদের ম্যান পাওয়ার হয়েছে, ই ভিসা সহ ম্যান পাওয়ার হয়েছে, প্রত্যেকেই ভুক্তভোগী, প্রত্যেককেই নিয়ে যেতে হবে। ভাই, আমাদের বিএমএটি ক্লিয়ার হয়েছে, সবকিছু ক্লিয়ার হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, সবকিছু হয়েছে। ভিসা হয়েছে, টিকিট দিছিল, শুধু টিকিটটাই দেয় না, টিকিট দিছিল, টিকিট দিছিল। মন্ত্রণালয় বলছে, সরোয়ার স্যার বলছে যে তোমরা জানুয়ারি মাসে তোমাদের টাকা ফেরত দিব এবং ফেব্রুয়ারি মাসের ভিতর তোমাদের মালয়েশিয়া পাঠাবো, এই আশা যে আমাদের রাখছে। এদিকে কর্মীদের অবস্থান কর্মসূচি ঘিরে কারওয়ান বাজার মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে কর্মীদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তারা। অনেক রোগীকে হাসপাতালে নেওয়া লাগছে, তো যানজটে তাদের অনেক ক্রিটিক্যাল অবস্থা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা দ্রুত এখান থেকে ফুটপাতে এসে আপনারা আপনাদের সমাবেশটি করেন। তো ওনারা একটু সময় চেয়েছিলেন, পরবর্তীতে ওনারা যখন সিদ্ধান্ত নিতে পারেন নাই তখন আমরা ওনাদের রিকোয়েস্ট করে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি। কারওয়ান বাজার মোড় থেকে বিক্ষোভকারীরা দুপুরের দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।